মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিক ইস্যুকে কেন্দ্র করে চলা আন্দোলনে আক্রান্ত হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। গত শুক্রবার খবর সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে শ্লীলতাহানি এবং শারীরিক নিগ্রহের শিকার হন কলকাতার এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের নারী সাংবাদিক সোমা মাইতি। শনিবারও কৌশিক ঘোষ ও পলাশ মণ্ডল সহ একাধিক সাংবাদিক আক্রান্ত হন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে সরব হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সোমা মাইতি যখন আক্রান্ত হচ্ছিলেন, পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এমনকি আহত সাংবাদিককে উদ্ধারের ক্ষেত্রেও কোনো তৎপরতা দেখায়নি প্রশাসন। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্যে শাসক দলের তুষ্টিকরণের রাজনীতির কারণেই এমন অরাজকতা চলছে। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষা না দিয়ে তাদের ঘটনাস্থলে যেতে বারণ করা হচ্ছে। এই হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। আপনাদের মতন একজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি, তিনি খবর কভার করতে যান। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এবং তার যেটা পেশা, সবাই আপনারা যেভাবে দুর্যোগ নিয়ে আপনারা কাজ করেন, সেখানে যান এবং সেখানে তাকে প্রায় চ্যাংদোলা করে তুলে তাকে চুলের মুঠি ধরে কেউ টানছে, কেউ জামা ধরে টানছে, কেউ পা ধরে টানছে। আমরা যদি ভালো ভাষায় যদি আমরা বলি, অশালীন আচরণ। এবং যেভাবে তাকে একজন মহিলাকে অত্যাচার করেছে এবং প্রায় মেরে ফেলার মতো অবস্থা করেছে, তাকে ফেলে রাস্তায়, মানে সে ভেবেছিল তার প্রাণটা কালকে চলেই যাবে। মব এসে প্রায় রেড়ে করে উঠে এসছে যে তাদেরকে কেন কভার করা হচ্ছে। এবং সেখানে পুলিশরা, সবচেয়ে বড় কথা, কোশ্চেন মার্ক জানাচ্ছি, পুলিশরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন। তাদের যখন বলা হচ্ছে যে আমাকে বাঁচান, তারা বলছে ওপর থেকে অর্ডার নেই, আমাকে একটা গাড়ি দিন, আমি এখান থেকে প্রাণে বাঁচবো। বলছে এখানে কোনো গাড়িও নেই। এবং একটা টোটো কোনো রকমে তিনি কিছুটা যাওয়ার পর সেই টোটোটাকে পর্যন্ত বলছে ওকেও মেরে ফেল, সেই টোটো চালককে বলছে ওকেও মেরে ফেল। এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পুলিশ, তার হাতে কোনো লাঠি নেই, কিছু নেই। আর যারা মব রয়েছেন তাদের হাতে লাঠি। তাহলে ভেবে দেখুন আমরা কোন জায়গায় আছি। এবং তার একজন ক্যামেরাম্যান রঞ্জিত, তাকে তো মাথা ফাটিয়েই দিয়েছে। তার কথা তো আমরা খুব একটা দেখিনি, কারণ মহিলা সাংবাদিকদের ওপর যেভাবে কাল হেনস্থা হয়েছে, সবাই তার দিকে নজর গেছে। পুরো বিষয়টা সেন্ট্রাল দেখছে এবং সব জায়গায় এরকম ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে এবং নিশ্চয়ই আমরা সেটা নিয়ে জানাবো। কিন্তু মানুষকে আগে সচেতন হতে হবে, মানে মানুষই নিয়ে এসছে এদেরকে তৃতীয়বারের জন্য। এবং আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, আপনারা সাংবাদিকতা করেন, আপনারা খবর করেন, তৃণমূলের যখন ভালো ভালো খবরগুলো আপনারা করেন, তখন মনে রাখবেন যে আপনাদের একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে কাল যেটা হয়েছে, আজকেও আপনাদের সঙ্গেও কিন্তু এটা হতে পারে। দুর্গাপুর থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।